সাংবাদিকদের ওয়েজ বোর্ডের প্রয়োজন নেই, তাদের বেতন নির্ধারণ বাজারের উপর ছেড়ে দেওয়া উচিত। সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের সাথে আলোচনা শেষে এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। পাশাপাশি দেশে এত সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেল থাকার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার বক্তব্যের কড়া সমালোচনা করেছেন সাংবাদিক নেতারা। মঙ্গলবার সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াবের প্রতিনিধিরা। রুদ্ধদ্বার বৈঠকে বিভিন্ন বিষয়ে কথা বলেন তারা। পরে আলোচনার বিষয়বস্তু খোলাসা করেননি অর্থমন্ত্রী, তবে বলেন সরকারি কর্মচারীদের তুলনায় সাংবাদিকদের ওয়েজ বোর্ডের বেতন বেশি। সাংবাদিকদের ওয়েজ বোর্ড ইজ আননেসেসারি বিকজ ইওর স্যালারি স্কেলস are better than government salary scales. মাস্টার্স পাস করে ইলেকট্রনিক মিডিয়াতে ৮০০০ টাকা স্যালারিতে ঢুকে না, আমাদের মাস্টার লিসেন মাস্টার পাস করে আমাদের পিওন আছে। বিষয়টি নিয়ে উপস্থিত সাংবাদিকরা ব্যাখ্যা দাবি করলে ক্ষিপ্ত হয়ে ওঠেন অর্থমন্ত্রী। দেশে এত সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ঢাকায় কয়টা কাগজ আছে দৈনিক কাগজ? হ্যাঁ, কতটা? হ্যাঁ, রাবিশ। দ্যাটস মাই আনসার টু ইউ। রাবিশ। ২০১। ঠিক আছে, ১৫টা হবে কিনা আমার সন্দেহ আছে, ২০টা হতে পারে বড় জোর। কথা টেলিভিশন বোর্ড মরে যাবে, which is desirable for the country. মারা যাবে। হ্যাঁ, দুনিয়ার কোনখানে এতগুলো টেলিভিশন স্টেশন আছে, কোন দেশে? অর্থমন্ত্রীর বক্তব্যের কড়া সমালোচনা করেছেন সাংবাদিক নেতারা। বলেন সংবাদপত্রের ওয়েজ বোর্ড বাস্তবায়নের নীতিগত সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীও এই ব্যাপারে ইতিবাচক, অথচ উল্টো সুরে কথা বলছেন মন্ত্রী। তার এই বক্তব্যটি প্রত্যাখ্যান করছে এবং নবম ওয়েজ বোর্ড যে আমাদের যে একেবারে প্রাণের দাবি, এটি যে আমাদের রুটি রুজির দাবি, এটি যে আমাদের অধিকারের দাবি, এটি যেন তিনি অনুধাবন করেন, এই জন্য আমরা তার কাছে অনুরোধ রাখছি। নোয়াবের সাথে বৈঠকে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। অর্থমন্ত্রীর বক্তব্যের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে কোনো কথা বলতে রাজি হননি তিনি। আপনি কি মনে করেন? রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।